নমস্কার, আপনারা দেখছেন মোহাম্মদ আনসারি ফেসবুক পেজ এবং আমাদের পুরুলিয়া ফেসবুক পেজ। তো আজকে আমরা কাছে পেয়েছি আমাদের সুবিখ্যাত অর্গান মাস্টার বৃহস্পতি মাহাতো। তার মুখ থেকে আমরা কিছু বক্তব্য তুলে ধরব এবং কোথায় বাড়ি, কিভাবে এইভাবে এই জগতে এলেন, সেগুলো আমি একটু ওনার মুখ থেকে মানে শুনে নেবো আর কি। তো নমস্কার বৃহস্পতি দা। সকলকে নমস্কার। তো বলছি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে জেলা পুরুলিয়া, পুঞ্চা থানা, পোস্ট নপাড়া, পুরা বাগান। আচ্ছা, নপাড়া পুরা বাগান। আচ্ছা, একটু নামটা বলুন আপনার। আমার নাম বৃহস্পতি মাহাতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দাদা, আপনি তো অর্গান ভালো বাজাচ্ছেন, সবাই বলছেন আর কি। তো একটু আমাদের দর্শক বন্ধুদেরকে একটু মানে একটু জানালে একটু ভালো হয় যে আপনি এই যে অর্গান বাজাচ্ছেন, এই তো আপনি কতদিন থেকে মানে এইসব লাইনে আছেন? আমি আমার যদি বলি যে আমার এই গান বাজনা লাইনে, সেটা আমার ছোট থেকে। আমার যখন আমি ক্লাস 2-তে পড়ি, আচ্ছা আচ্ছা তো তখন আমার বাবা একটা হারমোনিয়াম কিনে দিয়েছিল। আচ্ছা আচ্ছা তো ওই হারমোনিয়ামটা আমার হাতে করি। তারপরে আমি কলকাতা যাই, ওইখানে 14 বছর, ওইখানে মোটামুটি 8 বছর গান বাজনা করা হয়। আচ্ছা আচ্ছা তারপর ওখানে আমার পড়াশোনা, কলেজ যাবতীয় ওইখানেই সব কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানে আপনি তো মানে কি বলবো, সবাই জানেন না, যে না, না। আপনি মানে দেখতে পান না কিছু। হুম, হুম, হুম। হ্যাঁ, তো এইভাবে অবশ্যই মানে এত সুন্দর করে ফিঙ্গার দিচ্ছেন দাদা, মানে কি বলবো আপনাদেরকে, খুব সুন্দর। তো আপনার গুরু ছিলেন কি? হ্যাঁ, গুরু তো আমার আছে। গুরু না ধরলে কি হয়? প্রত্যেকেরই গুরু দরকার। আচ্ছা 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 প্রত্যেকেরই গুরু দরকার, কারণ গুরু বিনে কিছু জানা যায় না। আচ্ছা আচ্ছা আর একটা কথা কি, আমার যে চোখে দেখতে পাই না বলে আমি যে একটা দুর্বল বা আমার মধ্যে যে উইকনেস, সেটা না। বাস আমার একটাই কমি যে আমি শুধু দেখতে পাচ্ছি না। এছাড়া কিন্তু আমি সব কিছু করতে পারি। আমার পড়াশোনা করা আছে, গ্র্যাজুয়েশন, প্লাস আমি যখন কলেজে পড়তাম আমি নিজে রান্না করে খেয়েছি। এটা একদম বাস্তব কথা, কোনো কাহিনী দিচ্ছি না। এটা কুদঘাটে, যারা আমি যদি কেউ জানতে চাই, যে তদন্ত করতে চাই, কুদঘাটে আমি ঢালিপাড়াতে বলে একটা জায়গা আছে, কুদঘাটে ঢালিপাড়া। আচ্ছা। ওইখানে আমি রুম ভাড়া নিয়েছিলাম, ওইখানে রান্না করে আমি নিজে 3 বছর মানে রান্না করে খাই। নিজে রান্না করেছেন? একদম। কি হবে না? আমি গ্যাসে রান্না করতাম। আচ্ছা, তো আপনারা শুনতে পেলেন দাদার বক্তব্য। আর এই যে সাইডে বসে আছেন আমাদের দেবেন বাদ্যকর, আপনারা সবাই চিনেন। তো যাই হোক, আমরা আজকে বৃহস্পতিবার কাছে পেয়েছি, আমাদের অনেক খুব ভালো লাগছে। এবং আমরা যে সুরসঙ্গত বা টুসুর গান, ঝুমুর সব কিছু চালাচ্ছি, মানে আমাদের যাই হোক আমাদের একটা গ্রুপ করে নিয়েছি আমরা বৃহস্পতিবারকে। তো যাই হোক, আপনাদের যদি কোনো প্রোগ্রাম থাকেন, অবশ্যই কারো যদি দরকার পড়ে অর্গান মাস্টার এবং গান বাজানোর যে কোনো জগতের আর কি, মানে গান বাজানোর দিক থেকে, আপনারা বৃহস্পতিবার নাম্বার দিব, অবশ্যই আপনারা এনার সঙ্গে যোগাযোগ করবেন। হ্যাঁ, আর আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি এখানে ছোট্ট একটা কথা বলতে চাই। আচ্ছা বলুন। যে প্রত্যেকেরই গ্রামে গঞ্জে বা আশেপাশে পরিচিত যদি কোনো ব্লাইন্ড ছেলে মেয়ে থাকে ছোট, আমার সাথে যোগাযোগ করবেন। আমি চাই যে আমার মতো তারাও যেন মানে সভ্য জগতে বা এই শিক্ষার আলোয় তারাও যেন আলোকিত হয়। এমনটা কেউ ভাববেন না যে ব্লাইন্ড বা চোখে দেখতে পারে বলে সে কিছু করতে পারবে না। আচ্ছা এটা ভুল কথা। আমি কিন্তু সব জায়গায় ট্রাভেল করি, প্রত্যেক জায়গায় আমি চোখে দেখতে পাইনি, কিন্তু আমি সব জায়গায় একা যাতায়াত করি, আচ্ছা আচ্ছা সব জায়গায় সব কিছু করি। আমি মানে ফোন টোন সবই চালাই, কম্পিউটার সম্পর্কে সবই শিখেছি। আচ্ছা 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 তো যারা দৃষ্টিহীন আছে তাদেরকে কখনোই সমাজের কাছে বোঝা মনে করবেন না, এবং কখনোই সহানুভূতির চোখ দিয়ে দেখবেন না। এটাই মনে করবেন যে আমরাও আপনাদের একজন সাথী। একদম একদম একদম। যে আহারে ওহরে চোখে দেখতে পান বলে যে একটা আহা ওহ যেন কেউ না করে, ঠিক, আমাদেরকেও যেমন সমাজের আর 5টা মানুষের মতো মানুষ বলে গণ্য করে। একদম একদম একদম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যাই হোক বৃহস্পতি দাদার বক্তব্য শুনলেন। তো আরেকটা জিনিস, যে আমাদের টুসু ভাদু করম যাওয়া ঝুমুর, এইগুলোর যতই আমাদের রেকর্ডিং হোক বা যতই আমাদের প্রোগ্রাম থাকুক, আমাদের সঙ্গে থাকবেন আমাদের বৃহস্পতি দা, আমার সাথে, আমার এবং দেবন বাদ্যকার
এনার সাথে আমরা একটা গ্রুপ যদি আপনারা সেরকম ভাবে কারো ঝুমুর টিমের দরকার হয় এবং ছৌ নৃত্যর দরকার হয় এবং কোনো কারো গান করাবার সেরকম কিছু যোগাযোগ বাউল মঙ্গল হ্যাঁ, রাত্রে সব হয় সবটাই না আমাদের যে আমাদের ঝুমুর টুসু ভাদু করম যাওয়া চলছে আর কি এটা তো আছে মানে সেরকম যদি কেউ পজিশন করে হয়তো ফোন করলো আর কি প্রোগ্রাম করাতে চান, হ্যাঁ প্রোগ্রাম করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে সবসময় থাকবে বৃহস্পতিদা তাই আমরা যাই হোক বৃহস্পতিদার মুখ থেকে আপনারা সকল শুনলেন তো আমরা এখানেই আমরা বক্তব্য শেষ করছি নমস্কার